taking shortcuts, raised in a town like fool. Who put you up on? E40 Mac Dre's who I grew up on. I've been selling game, got you if you need a cue up on. You can check my resume, see every beat I grew up on. Sipping on grapes. গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা খুবই স্পেশাল একটা ম্যাচ এবং খুবই স্পেশাল একটা ইট স্পোর্টস রাশের উপর রিয়াকশন করতে চলেছি। আর এটা হতে যাচ্ছে আমার কামব্যাক করার পরে ফার্স্ট রিয়াকশন প্লাস প্রথম কোনো ইট স্পোর্টস প্লেয়ারের উপরও রিয়াকশন। তবে এখানে একটা বিষয় বলে রাখি, আমার রিয়াকশনের উপর কিন্তু খুব বেশি এক্সপেকটেশন রেখো না, কারণ 3 বছর আগে যখন আমরা রিয়াকশন দিতাম তখন ফ্রি ফায়ার এত প্রফেশনাল ছিল না, ওটা খেলনা ছিল। আর তখন কি হতো, আমরা গেম অন করে জাস্ট খালি এগুলো বললে রিয়াকশন হইতো। কিন্তু এখন সিন চেঞ্জ হয়েছে, ফ্রি ফায়ার অনেক বেশি প্রফেশনাল এবং আমি বর্তমানে যেটা দেখেছি, আমি 4 vs 4 ক্ল্যাশ বা ইট স্পোর্টস দুইটার একটার জন্য রিয়াকশনিস্ট হিসেবে আর ঠিক নাই, কারণ আমি অনেক ব্যাকডেটেড এবং খেলার অনেক কিছুই বুঝি না এবং আমি অনেক পিস্তলের নামও জানি না। তো এখন আমি জাস্ট এই অসাধারণ গেম প্লেটাতে আমার ওই পুরোনো ওয়ার্ড দিয়ে রিয়াকশন দিতে পারবো। তো এর খুব বেশি কিছু আশা করিও না। তো যাই হোক, ওইসব কথা আমরা বাদ দিই। তো বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় ইট স্পোর্টস টিম বিডি টপ 1 কিন্তু আমাদের সেভেন স্পোর্ট টুর্নামেন্টে রেকর্ড 40 কিল নিয়ে একটা ভুইয়া করে। আর ওই সময় বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় রাশার টপ 1 শুভ কিন্তু 20 কিলের একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছিল। তো ইতিপূর্বে আমরা তো টুর্নামেন্টে ক্লিপ দিয়েছিলাম, বাট এই ভিডিওতে আমরা শুভর ক্যাম্প থেকে সরাসরি শুভর খেলাটা দেখবো, মানে শুধুমাত্র শুভর খেলাটাই দেখবো এবং ওর উপর আমরা রিয়াকশন করবো। তবে এখানে একটা বিষয় নিশ্চিত থাকো, আমি রিয়াকশনিস্ট হিসেবে তোমাকে নিরাশ করলেও শুভর খেলা তোমাকে নিরাশ করবে না, মানে মজা পাবে 100তে 100, পয়সা উসুল। তো কথা না বাড়িয়ে চলো আমরা ডেড এক্সপায়ার রিয়াকশনিস্টের রিয়াকশনে নিউ জেনারেশনের প্লেয়ারের হাই ভোল্টেজ সেই ম্যাচটা এনজয় করে আসি। সো দ্য গেম প্লে ইজ গোয়িং টু বি স্টার্টেড নাও। তো টপ 1 এর পারমাণবিক বোম শুভ, টপ 1 শুভ নামছে এবং এই জায়গাটাতে যে নামবে পুরো জায়গাটা বুঝতে পারছো, বোম পড়লে কি হয় ভাই, পুরো জায়গাটা ল্যাটাপ্যাটা হয়ে যাবে। আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য, আমি কিন্তু ইন্ট্রোতে বলে দিয়েছি আমি কিন্তু রিয়াকশন বলতে ঘোরার ডিমো দিতে পারবো না, জাস্ট আমি তোমাদের ম্যাচটা দেখাবো এবং আজ রাবড়ি বেসাল পারবো, লাইক এইটুকু করতে পারবো। জাদিয়া হোয়াইটের কথা মনে পড়ে গেল, এক্স জাদিয়ার কথা। তো যাই হোক, এখন বোমটা নামবো, বোমটা এখন প্যারাশুট মারছে। নামার পরে অস্ত্র তো নাই, অস্ত্র আছে উজি কিন্তু সামনে পড়ে গেছে, সামনে তো পড়ে গেছে তোমার এনিমি। কিন্তু এই যে এখানে 590 নেই কি, খুব খুব ঘাবড়া একটা অস্ত্র ভাই, খুবই বিখাউজ একটা অস্ত্র, ও একটা হলে দিচ্ছে, নক করে দিচ্ছে, বাট রিভাইভ পেয়েছে ভাই। এখন আর এইবার ভাই একবারে সামারি ভাই সুমান স্টয় বলে করছি কি বেস্ট পুরা মনে করো ল্যাটা ব্যাটা করে দেবো, পুরা এই জায়গাটা পুরা, মানে এই পুরা জায়গাটা বোম ব্লাস্টিং করে ল্যাটা ব্যাটা করে দেবো না ভাই। যা পুরানোর সমস্যা ভাই, আমি প্রশংসা করলাম মোর বই। যাই হোক, ও আবার রিভাইভ পেয়েছে, মেহেদি রিভাইভ দিতে সম্ভব, আমি বললাম তো আমার আবল তো বলতে পারি, আমি সরি। যাই হোক, শুভ আবার রিভাইভ পেয়ে নামছে। তো টিম থাকলে এটাই সুবিধা। আবার ইদানিং নাকি সোলো খেললেও তোমার আবার নতুন রিভাইভ দিয়ে দেয়, তুমি যদি সোলোতে নামো না অটোমেটিক রিভাইভ দিয়ে দেবে ভাই। হ্যাকার এই গেমটাতে রিয়াকশন দেওয়ার জন্য আমি যখন প্রথম একবার দেখলাম তখন আমার বোন আসছিল, বলে ভাই এটা তো হ্যাকার, মানে প্রথম খেলা দেখে। বললাম না, ও শুভ নাম করা প্লেয়ার, মানে ও আমার বোনরা আরো 3-4 বছর আগে খেলা থেকে রিটায়ার নিয়েছে, মানে আর খেলে না। তো আমি বললাম যে এখনকার ফোন প্লেয়ার এরকমই খেলে ভাই, আর এরা টুর্নামেন্টের মানে এরা বর্তমানে বাংলাদেশের টপ প্লেয়ারেরা ভাই। ওরা তো ওদের তাহলে হ্যান্ড ক্যাম কত ফাস্ট হবে ভাই, সিরিয়াসলি ওদের হ্যান্ড ক্যাম কত ফাস্ট, মানে ওই যে একটু পরেও দেখবে খালি ওই যে তোমার স্পাইডারম্যানের মতো লাফালাফি করে না, তখনও বলছিল যে এদের হাত তাহলে কত ফাস্ট, হ্যান্ড ক্যাম কত ফাস্ট। তো ও নামার পরে কিন্তু 4টা কিল করে ফেলছে। আমি বলছিলাম না যে এই গেমটা ওরা বোম ফাটাই ফেলবে, ওইরকম একটা কিছু হয়েছে। তবে সত্যি কথা বলতে তোমাদের আরো বেশি মজা আমি দিতে পারতাম যদি আমি ফ্রি ফায়ার সম্পর্কে আরো বেশি নলেজ থাকতো। তবে বেশি নলেজ থাকলে বেশি প্রফেশনাল হইতো, আর প্রফেশনাল জিনিসটা মনে করো পুংটামি, এটাই বেশি ভালো, আমরা পুংটামি করি। আলামিন কখনো মানে স্যাভেজ তো স্যাভেজ, আমি স্যাভেজগিরি করি, প্রফেশনালিজমের দরকার নেই। তো এখন আমরা কি একটা হেডশট মারো, সমস্যা নেই, পরের বার মাইরো ভাই। 5 কিল হেডশট, আমার কে জানি মন চাইতেছে, বুঝছো, কে জানি মন চাইতেছে ওর একটা উৎপিকারের একটা হেডশট দেখুন আমি। ভাই এখানে যদি তোমার প্রফেশনাল কাস্টার থাকতো যে এতক্ষণ চুপ করে থাকতো, আমি কি বলবো আমি তাই জানি না ভাই, আমি কি বলবো। ভাই মনে হয় এটা পূরণ করে দিছো। 6 কিল ভাই, আনস্টেবল, আসলে আনস্টেবল। এবং মেহেদি কিন্তু ডাউন হয়ে গেছে, কিন্তু ওদের শক্তিশালী টিম আছে, অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে যে রিভাইভ হয়ে যাবে খুব শীঘ্রই। এবং এখানে কিন্তু বেশ কয়েকটা টিম নেমেছিল এবং সবগুলো দেখালে দেখো লাশ পেয়ে দেখো ভাই, চারিদিকে খাই লাশ আর লাশ ভাই, সিরিয়াসলি। ও মেহেদি তো রিভাইভ দিয়ে দিবে ডাইরেক্ট। এবং এইখানে শুভ যে টাইপ খেলাটা খেলতেছে অনেকটা মনে হচ্ছে যে মানে কি বলবো, কমান্ডার টাইপ খেলা, মানে একাই ওয়ান ম্যান আর্মির মতো খেলতেছে ও অনেকটা। ওইখানে বাংলাদেশ টপ 1 রাত করে গিয়েছে, বাট রিভাইভ পেয়ে যাবে, তার টিম রয়েছে এখানে। কিন্তু পাই নাই, তাহলে প্রতিশোধ নেই ভাই, ওরা একটারে প্রতিশোধ নেই মানে ভাই, ও তো গাঢ় কম না ভাই, এটাও তো ভাই, কিন্তু লাভ নাই, ও পড়ে গেছে, বাঘের সামনে পড়ে গেছে।
8 কিল। এবং এই স্টেজ থেকে ওর খেলাটার সিস্টেমটা জাস্ট দেখো, ও ডাইরেক্ট হান্ট করতে বেরোবে একটু পরে একা একাই, লাগে যেন সোলো ভার্সেস স্কোয়াড। ভাই ওই যে এই জিনিসটা আমি চাইছিলাম ভাই, এই জিনিসটা ভালো লাগে ভাই দেখতে। হ্যাঁ, উডপিকারের একটা উডপিকার তো ভাই, পিস্তলের নাম যদি ভুল হয় ভাই এক্সট্রিমলি সরি, ক্ষমা করো আর কি। তবে এই পিস্তলের নাম মনে রাখতে হবে, 5-9 কি জানি বলে গেলাম, মানে এই পিস্তলটা নতুন আসলে। এই যে একাই হান্ট করবো দেখে না, এখন সামনে এনিমি কি আছে? ও এনিমি ওকে স্পট করছে, দেখে বলছে নাও রাশ দেওয়ার নামই তো রাশার, মানে বিডি টপ 1-এর পারমাণবিক বোম এটা, ফ্যাটম্যান লিটল বয় হোয়াট এভার ইট ইজ। ভাই এইখানে যে এটা কেওয়াসের মধ্যে ও কেওয়াসটা যে বাজাইলো ভাই, মানে অ্যাকচুয়ালি আমার খুব দুঃখ লাগতেছে যে আমার কেন নলেজ নেই, আমার কি কি ওয়ার্ড, মানে আমার কিছু ওয়ার্ড শেখা উচিত এগুলো রিয়াকশন দেওয়ার জন্য, নতুন অনেকগুলো ওয়ার্ড শেখা উচিত তোমার, মানে ফ্রি ফায়ার ভোকাবুলারিতে আরও কোনো কিছু ওয়ার্ড অ্যাড করা উচিত যাতে আমি ভালো মতো রিয়াকশন দিতে পারি। আমার খুব খারাপ লাগতেছে যে আমি ভালো মতো রিয়াকশন দিতে পারতেছি না, সেই জন্য আপনি বেসালি পারি এখন। ভাই টপ ওয়ান নাই, ফিনাইল হয়নি রাজন। যাই হোক, আমরাও রাত্রের মাগফিরাত কামনা করছি। এদিকে দেখি আমাদের শুভ কি করে, ওই 50-47। আসলে ওদের টিমের বাইরে লাভ নাই তো, মানে ওদের টিমের বাইরে লাভ নাই কেন, মানে শক্তিশালী একটা টিম পুরা ডমিনেট করতে গেছে এখানে, মানে ওদের টিমের সামনে বাকি সব টিমকে মানে অসহায় লাগতেছে একরকম, বিশেষ করে 100 সামনে অসহায় লাগতেছে। এখানে 10 কিল করে ফেলছে অলরেডি। এই আসছে, মানে তুই কি মরতে আসিস নাকি? আসলে সমস্যা হচ্ছে কি জানো, মানে ই স্পোর্টসে তো বোঝা যায়, নাম বোঝা যায় না কে মারতেছে কে কোবাইতেছে, কোনো টিম তো আর বোঝা যায় না। তো ওরা যদি জানতো যে এখানে টপ 1 টিম আসছে বা এখানে শুভ আছে, ওরা এখানে আসতো না ভাই, মানে এখানে আসা মানে একটা আত্মঘাতী সিদ্ধান্ত। এই যে ও খাইবারটা শট, কিন্তু না ও শট দিয়ে দিচ্ছে, মোটামুটি ভালোই দিচ্ছে, এটুকুই শান্তি। যাক, আমাদের চিকিৎসা শেষে আবারও তোমার বেরিয়ে যাবে শট করার জন্য। মেহেদি কিন্তু ওদিক দিয়ে দিছে একটা শেষ করে, এই ভাই ব্যাটা এই মানে ওদের হ্যান্ড ক্যাম, মানে আমার সিরিয়াসলি দেখার ইচ্ছা যে ওদের যে রাশারগুলো থাকে, বিশেষ করে ওদের যে স্পিড দেখি, আমি অনেকের খেলায় দেখি ওদের ফোনের হ্যান্ড ক্যাম না জানি কত ফাস্ট। পিসিতে তো 10 সঙ্গে খেলা আলাদা হিসাব, বাট এইখানে যে ব্যাপারটা ওর সামনে, মানে নর্মালি ওর সামনে যে একটা ফাইট, আমি এতক্ষণ যে খেলা দেখলাম 11টা কিল করলো বা এতগুলো ফাইট হলো, মানে ওর সামনে যে একটা হাড্ডাহাড্ডি টক্কর বা লড়াই, ওরকম একটা জিনিসই দেখলাম, হাড্ডাহাড্ডি একটা জিনিসই দেখলাম না। এখন তোমরা বলতে পারো যে লবির উপর নির্ভর করে, হ্যাঁ ডেফিনেটলি লবির উপর নির্ভর করে, তবে তারপর এখানে যারা খেলতে আসছে তারা কি নর্মাল প্লেয়ার না, আমার মতো প্লেয়ার না, অবশ্যই তারা অবশ্যই ভালো প্লেয়ার, তাদেরও এদের মধ্যেও কারো রেকর্ড আছে একাই একটা টিমকে ওয়াইপ আউট করে দেওয়ার, বাট এই পোলাটা অ্যাকচুয়ালি বেস্ট, মানে কোনো দিকে দেখা না, ইচ্ছা মতো কমাইতেছে, মানে শর্টকাটে একটা, মানে অন্যরকম একটা কথা বলি, মানে আমি বলছি আমি গুছায় বলতে পারতেছি না। তো আমার বোন যখন ওই খেলাটা দেখছে বলছে যে স্পোর্টস এখন এইভাবে খেলে, মানে এত রাশ করে খেলে, মানে আগে যে খেলার ধরনটা ছিল আজ থেকে 3-4 বছর আগে, তখন সবাই করতে লুকায় থাকতো, ফাইট অ্যাভয়েড করতো, কিন্তু এখন খেলা হয়ে গেছে কি ভাই ফাটা, 2টা রাশার থাকবো, ফার্স্ট রাশার, সেকেন্ড রাশার, সাবোটার, তারপর স্নাইপার, একবারে কুবা শামসু কুবা সব কিছু কুবা শালা ঘাট করে ফেলে দাও। ও কিলটা তুমি পাইবা না, তোমার হাতে কি কপালে নাই, রিজিকি আসলো না কিলটা, পারতো একা থাকলে পারতো। ওর সিঙ্গেল হ্যান্ডে খেলা উচিত ভাই, একটু সোলো ভার্সেস স্কোয়াড খেলায়, আমরা একটু তোর খেলা দেখি ভাই, সোলো ভার্সেস স্কোয়াডে দাও। তবে আমার কাছে মনে হয় আমি আরো কয়েকদিন রিয়াকশন দিলে আমি আরো একটু কনফিডেন্ট হবো, এবং আর একটু এই যে যেমন লেজ, মানে এভারটনের মতো ওই যে লেজে লাগাই দেয়, তো এটা কি আমি জানতাম না, শুনলাম যে এটার মানে হচ্ছে যে ওই যে কি জানি হেলথ হয়, এটা হেড থেকো না, টোটাল ওরা কেওয়াজ হয়ে দিছে, সিরিয়াসলি ওরা ম্যাচের মধ্যে একটা কেওয়াজ হয়ে দিছে, সন্ত্রাসী টিম এটা ভাই, সিরিয়াসলি শান্তিপ্রিয় যে টিমগুলো ছিল ম্যাচের মধ্যে সবগুলা টিমের শান্তি নষ্ট করে ফেলতেছে এই সন্ত্রাসী টিম ভাই, মানে ইনো ওয়ার্ড কিছু কোয়ার নাই, স্পিচলেস। এগুলো চোখ কিরে ভাই, এগুলোর চোখ কি কমো ওদের খেলা দেখে। এখন প্লেয়ার আছে কয়টা মাঠে, 11, তারপর ওরা এসেছে 3 জন, টপ 1 নাই, মেহেদি প্রান্ত, সবার ইগুলা দেখতে পারলে ভালো হতো, কে কয় কিল করছে বেটার হতো।
আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা কিন্তু আমার রিয়াকশনটা কিন্তু টিটকারি করো না, বুঝছো? আমি কিন্তু অ্যাকচুয়ালি জাস্ট ম্যাচটা দেখাইতেছি, প্ল্যান করতেছি। সামনে তো মানে ফুল টিম না একশো। ও ভাই আউটস্ট্যান্ডিং। আমার কেন যেন রেড নাম্বার দেখলে ভালো লাগে ভাই, সিল্লি করতে মন চায় রেড নাম্বার দেখলে, মাথা ফাটা দেখলে খুব ভালো লাগে। মারো মারে ঘাট করে ফেলে দাও। উফ। এখন এনিমি আছে হচ্ছে আর মাত্র 5 জন। 5 জনের শিকার তো ওরাই করবে, তার মধ্যে 4টা শিকার তো রেডিমেড শুভই করবে, কারণ এটা 20 কিলের ম্যাচ। বাকি একটা শিকার হয়তো ওদের টিমেরই কেউ করবে। একবারে লাস্ট স্টেজে হয়তো একটা স্কোয়াড আছে আর একটা সোলো সার্ভারে থাকতে পারে 2-1 জন, আই এম নট শিওর। হ্যাঁ এই যে ওটা হেড খেবো, হ্যাঁ হেড খেবো, আমার বিশ্বাস ছিল এটা হেড খেবো ভাই। মানে আমি কিন্তু ম্যাচ দেখছি এত ক্লিয়ার করে তাকে দেখি না, কিন্তু আমার বিশ্বাস ছিল একটা হেড খেবো ওর দূরের ভাব দেখি। 17 কিল ভাই, মারছে ভাই। 18 কিল ভাই। ওর সম্পর্কে তুমি কিছু কমেন্ট বলো ভাই, আমি আর কি বলবো। মানে আমি তোমাদেরকে বলেছিলাম ইন্ট্রোতে যে খেলা দেখে মজা পাবো, আমি কিন্তু সিরিয়াসলি খেলা দেখে মজা পাইছি, তবে আমি আমার গ্যারান্টিটা দিতে পারি নাই, কারণ আগের মতো আমি কথা বলতে পারলে, মানে আগের মতো মজা দিতে পারলে আর একটু বেটার হতো। এই যে দেখ তুমি, ও এখানে ডিম পাড়তে বসছে, ওরও মাইরে দিল ব্যাপার, ওই গুপসির মধ্যে বয়া রয়েছে তাও দিল মাইরে। ভাই মানুষের কি শান্তি না ভাই? আর এতে রিয়েলি টেরোরিস্ট ভাই, খুঁজা সব টেনে মেরে ফেলা দিচ্ছে। এই যে লাস্ট ওয়ান মাইরে একবারে খেলাই দাও, একবারে 20 কিল করে ফেলাও, বাহ ফেলে দিচ্ছে। কিন্তু মানে ওই যে প্রশংসা করছি বেশি, কিন্তু তারপর রিভাইভ পেয়ে গেছে এবং লাস্ট রান, এবং যেহেতু 19 কিলো হয়েছে লাস্ট রানে তো ওই মারবো, কিন্তু কীভাবে ফিনিশিং দেয় সেটাই দেখার বিষয়। এবং সাফারি কিলকিরা করে দিচ্ছে সবাই। সো মানে এখানে একটা কথা বলতেই হয়, আমি একটু সাউন্ড কমিয়ে দিয়ে বলি। ওর যে খেলার স্টাইলটা আমি দেখলাম, মানে পুরা কোপা শামসু টাইপের খেলা, এবং মানে পিটানের একটা লিমিট আছে ভাই, সেই লেভেলের পিটানি পিটাইছে। এবং পুরো ম্যাচটা আমি বলছিলাম যে আমার রিয়াকশনে তুমি মজা না পেলেও ওর খেলার স্টাইলে তুমি মজা পাবে, এবং আমার মনে হয় তোমরা মজা পেয়েছো ভাই। দেখো যে সিনগুলো কি ভাই, মানে স্যাটিসফাইং লাগে দেখলো। আর একটা ব্যাপার হচ্ছে, আমি জেনারেলি ওর রিয়াকশনটা অন্যভাবে দিতে চেয়েছিলাম। আমি রিয়াকশনটা দিতে চেয়েছিলাম হচ্ছে ওর যদি ক্লাসগুলো পেতাম 1 vs 4 বেস্ট 5-7টা ক্লাস পেতাম, সেটা আমি মিউজিক, তারপর হচ্ছে তোমার ওই যে আমার একটা এডিটর রয়েছে ওদেরকে দিয়ে মানে বিট মিক্সিং করে আমি একটা রিয়াকশন দিতে চেয়েছিলাম। বাট ক্লাসগুলো হয় কি, ওদের তো ফোন স্টোরেজের ব্যাপার থাকে, আর ইউটিউব থেকে নিলে হয় কি অলরেডি তোমার দেখা যায় যে সেটার মধ্যে মিউজিক দিয়ে ওরা আপলোড দেয়। অ্যাজ এ রেজাল্ট আমি যে একটা মন মতো মিউজিক দেবো সেটা দিতে গেলে দেখা যাবে ওর যে মানে গান সাউন্ড, ইন গেম সাউন্ড সেটা আসবে না। তো এই জন্য আমরা ওয়েট করছি যে ওর বেস্ট ক্লাসগুলো মানে ওগুলো দিয়ে, বা এই যে আমার কাছে একটা ফুটেজ রইল, এরকম কয়েকটা ফুটেজ এক জায়গায় করে ওই বিট মিক্সিং টাইপের একটা আর কি তোমার এডিট বা রিয়াকশন ভিন্ন ধরনের একটা আমরা আনবো আর কি। তো যাই হোক, আমি অনেকদিন পরে রিয়াকশন দিলাম, আমি জানি না কেমন হয়েছে। তারপর আমার অনেক জড়তা ছিল, আমি ইচ্ছে মতো কথা বলতে পারিনি, বা অনেক কিছু আমি জানি না, অনেক ওয়ার্ডই আমি জানি না। তো আমার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করো, এবং স্পেশালি ওর খেলাগুলো কেমন লেগেছে। আর আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, আমি অনেকদিন কমিউনিটিতে ছিলাম না, বাট একটা জিনিস কমিউনিটিতে আসার পরে দেখলাম যে হিংসা বিদ্বেষ বা কন্ট্রোভার্সি এখনও শেষ হয়নি, বা অডিয়েন্সের যে একটা হিংসা বিদ্বেষ মানে অডিয়েন্সদের মধ্যে থেকে তৈরি হয়, সেই জিনিসটা কিন্তু এখনও বিদ্যমান আছে। এবং এর আগে আমরা যখন ফ্রি ফায়ার কমিউনিটিতে ছিলাম তখন আমরা এটার সাফার ছিলাম, আমরা ইউটিউবার, এবং এখন প্লেয়ার এটা সাফার করছে। ফর এক্সাম্পল, একজনের প্রশংসা করা মানেই কিন্তু আরেকজনকে ছোট করা না, এবং একজনকে পছন্দ করলে আরেকজনকে অপছন্দ করতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। তুমি হয়তো বুঝতে পারছো আমি কি মিন করেছি। তো একটা কথা মনে রাখো, সবগুলোই আমাদের প্লেয়ার, এবং তারা যখন দেশের বাইরে যখন রিপ্রেজেন্ট করতে যাবে সবাই আমাদের। এবং আমি রিকোয়েস্ট করবো অডিয়েন্সের প্রতি যে তাদের আরেকটু ম্যাচিউরড হওয়া দরকার, এবং এই যে অডিয়েন্সের কমেন্টের মাধ্যমে যে একটা হেট ক্রিয়েট করা, আমরা যেন এটা থেকে বিরত থাকি, সবার কাছে অনুরোধ করি। এবং শুভর জন্য অনেক শুভকামনা, বিডি টপ 1 টিমের জন্য অনেক শুভকামনা। স্পেশালি রাত খুবই ভালো মনের একটা মানুষ, আমি যখন ছিলাম তখন ওর সাথে পরিচয় ছিল না, বাট রিসেন্টলি ওর সাথে আমার কথা হয়েছে, অন্যরকম অবাক একটা ছিল। তারপর মেহেদির জন্য শুভকামনা, প্রান্তর জন্য শুভকামনা। দয়া করে সবাই তোমরা জীবনে উন্নতি করো, সুন্দরী বউ পাও। আল্লাহ হাফেজ। এবং অডিয়েন্স তোমাদের জন্য, ভিউয়ারদের জন্য একই দয়া করে সুন্দরী বউ পাও। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাবাই। তো তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, এত কিছু থাকতে ভাই বিয়ের কথা কেন বলে, বিয়ের দোয়া কেন করলো? আরে ভাই আমি দোয়া করি নাই তো, আমি অভিশাপ দিয়েছি তোমাকে। ল্যাস কাটা শিয়ালের গল্প শুনে নাই, তারপর আমি তোমার দেখ কেমন লাগে কেন মনে নাই? 3-4 বছর আগে খালি বলতে আলাইন ভাই বিয়ে করবেন কবে, বিয়ে করবেন কবে, তারপর তোমাদের কথা আমি ফান্দে পা দিছিলাম। আর এরপর তো যাই হোক, দয়া করি তোমাদের সবাই বিয়ে হোক। বাই, আল্লাহ হাফেজ।